হুগলির প্রণব কন্যা সংঘের আশ্রম এটা। বিকালে আরতি হবে। এখন মন্দিরের জায়গাটা বা সিংহাসনটা আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। প্রণবানন্দের ছবির পেছনে বা সিংহাসনের চারিদিকে কি আছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে তাকের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, সেগুলোকেও রীতিমতো পুজো করা হয়। এদিকে রয়েছে মহাদেব, মহাদেবেরও আরতি হয়, পুজো হয়, সব কিছুই হয়। এটা প্রণবানন্দের সিংহাসন। এই সিংহাসনটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। পুজোর ব্যবস্থা হচ্ছে, আরতির ব্যবস্থা হচ্ছে, সব রেডি করা হচ্ছে। দর্শকদের বসার জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চাগুলো, মেয়েগুলো এখানে থাকে, এদের এখানে থাকার ব্যবস্থা আছে, হোস্টেল আছে। আর আরতির সময়ের ড্রেস সবাই পরে এসেছে। এখানে প্রণবানন্দের পাদুকাদ্বয় দুধ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চরণামৃত তৈরি করা হলো। এবার তার পা দুটো পরিষ্কার করে মুছে আবার স্বস্থানে রাখা হবে। এটা ছাত্রীনিবাস। এখানে উপরে নিচে সবখানেই ছাত্রীরা রয়েছে, মানে একতলা দোতলা দু জায়গাতেই ছাত্রী আছে। এখানে আরতির পর প্রসাদ দেওয়া হচ্ছে।
আগে বড়দের দিয়ে দেওয়া হলো, তারপরে ছোটদের দেওয়া হচ্ছে। এখানে গজা দেওয়া হয় আর কি, আর কিছু ফল প্রসাদ। এটা মেয়েদের হোস্টেলে দোতলা করে খাট রয়েছে, এক একটা রুমে অনেকগুলো করেই রয়েছে এরকম। সকালে রান্নার প্রস্তুতি হচ্ছে, আলুর খোসা, পটলের খোসা সব ছাড়িয়ে রাখা হচ্ছে আগের দিন রাতে। এটা গেস্ট হাউসের বাথরুম। মগ দেওয়া রয়েছে, বালতি, কোমোড, ইউরিনাল, স্নান করার জায়গা সব কিছু। উপরে একটা রয়েছে, আর এখানে বাইরে এখানে একটা মুখ ধোয়ার বেসিন। পরের দিন সকালে মন্দির পরিষ্কার হচ্ছে। ভেতরে এটা ডাইনিং হল। কোনো অনুষ্ঠান হলে পরে যখন দর্শক সমাগম খুব বেশি হয় তখন এখানে বসে খাওয়ানো হয়। সকালের প্রসাদ টিফিন দেয়া হচ্ছে, আম, খই এই সমস্ত মাখা। এখানে বাচ্চারা সকালের টিফিন খাচ্ছে, 1 গ্লাস দুধ আর বিস্কুট। মানে দুধটা গ্লাসে করে মাপ অনুযায়ী দেওয়া হচ্ছে, ওরা থালাতে ঢেলে নিচ্ছে। ঢুকেই এটা হচ্ছে দেয়ালটা, এন্ট্রান্স, সামনের দিকে এন্ট্রান্স। এটা এদিকে গাছপালা লাগানো আছে, পেঁপে গাছে পেঁপে হয়েছে। এখানে নিচে ফুল টুল লাগানো আছে। এখানে একটা লেবু গাছ, লেবুগুলো দেয়া হয় ভোগের সময় দেয়া হয়, মানে যখন খাওয়া হয় আর কি রোজ। এটা তো প্রণব কন্যা সংঘ, তো থাকে এগুলো সব। এটা হচ্ছে এন্ট্রান্স, এই দরজা, এখান দিয়ে ঢুকতে হয়। বাইরেটা আমি দেখাচ্ছি। পোস্ট অফিসের এখান দিয়ে, প্রতাপপুর পোস্ট অফিসের এখান দিয়ে আসা এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে গেলে পরে গঙ্গা সামনেই। আর এই যে হচ্ছে আশ্রমটা। এখন মা গঙ্গাকে বিসর্জন দেওয়া হবে, তার জন্য সবাই গঙ্গার ঘাটে আসছে। আমরা গঙ্গার ঘাটে বসে আছি, আগে থেকে এসে বসে রয়েছি। থেকে যাও। দেখে নিচে সব কি করেছে দেখে। হ্যাঁ ঘর হয়ে গেছে, আসতে পারে এগিয়ে একটু এগিয়ে। একটু গঙ্গা জল দেন না এদিকে। তো আরে বাবা জলে ছিটে দাও না।
এইটা আমার গেস্ট রুম। এই রুমটা দেয়া হয়েছে আশ্রমে। উপরে খাটের উপরে একটা বড় জানলা বন্ধ থাকে সব সময়। আর এখানে এটা একটা কম্পিউটার টেবিল, আর নিচে জিনিস রেখেছি, ব্যাগ রেখেছি। বাইরে চটি খুলতে হয়, আর বাইরেটা খাবার জায়গা। এই হচ্ছে বাইরেটা। ওদিকে আছে বাথরুম, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে। আর রান্নাঘর মতো রান্না করার জায়গা রয়েছে আর কি। অকেশনালি এখানে রান্না হয়। এইটা একটা দরজা, বড় দরজা, খোলা হয় না। প্রণব কন্যা সংঘকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি। এটা হুগলির লঞ্চ ঘাট। লঞ্চে উঠেছি, আমি যাব এখন নৈহাটি। ঘাট থেকে নৈহাটি যেতে ভাড়া লাগলো 10 টাকা, আর প্রণব কন্যা সংঘ থেকে লঞ্চ ঘাটে আসতে ভাড়া নিল 15 টাকা। 10 টাকা ভাড়া, 15 টাকা দিলাম। লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার এগিয়ে যাচ্ছি নৈহাটির দিকে। বাঁ দিকের গাছগাছালিগুলো সব সরে সরে যাচ্ছে পেছনে। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে লঞ্চ এগিয়ে যাচ্ছে। নৈহাটির গঙ্গার উপরে এটা দেখা যাচ্ছে জুবিলি সেতু, একদম কার্ভ করা, নতুন হয়েছে এটা। পুরোনোটা এখন অতটা ইউজ করা হয় না। এসে গেলাম নৈহাটি লঞ্চ ঘাটে। আমার আজকের মতো যাত্রা শেষ। পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।